বাংলার মাটিতে দাঁড়িয়ে থাকা কিছু স্থাপনা আছে যেগুলো শুধু ইট পাথরের নয়, সেগুলো আসলে ইতিহাসের নীরব সাক্ষী। আজ আমি দাঁড়িয়ে আছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত একটি গৌরবময় ঐতিহাসিক স্থাপনার সামনে, পুঠিয়ার রাজবাড়ি। এই রাজবাড়ি শুধু একটি জমিদার বাড়ি নয়, এটা ছিল একসময় উত্তরবঙ্গের রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক ক্ষমতার কেন্দ্র। পুঠিয়ার রাজবংশের ইতিহাস শুরু হয় প্রায় 16 শতকে, মুঘল সম্রাট আকবরের শাসন আমলে। মুঘল প্রশাসনের অধীনে পুঠিয়ার রাজারা রাজা উপাধি লাভ করেন এবং রাজস্ব আদায় শাসন কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ধীরে ধীরে এই রাজবংশ হয়ে ওঠে উত্তরবঙ্গের অন্যতম প্রভাবশালী ও ধনী জমিদার পরিবার। তাদের প্রভাব শুধু রাজশাহী নয়, পার্শ্ববর্তী জেলাগুলোতেও বিস্তৃত ছিল। আজ আমি যে রাজবাড়িটি দেখি, এর মূল নির্মাণ কাজ সম্পন্ন হয় 1895 সালে। এই রাজবাড়ি নির্মাণ করেন পুঠিয়ার জমিদার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়। ইউরোপীয় স্থাপত্য শৈলী এবং বাংলা উপমহাদেশীয় নকশার সংমিশ্রণে এই রাজবাড়ি তৈরি করা হয়, যা সে সময় ছিল আধুনিকতা ও রাজকীয়তার প্রতীক। রাজবাড়িটি 2 তলা বিশিষ্ট একটি বিশাল অট্টালিকা। সামনে রয়েছে প্রশস্ত খোলা প্রাঙ্গণ, চারপাশে উঁচু দেয়াল ও প্রবেশপথ। রাজবাড়ির বারান্দা, দীর্ঘ করিডোর, খিলানযুক্ত দরজা আর উঁচু স্তম্ভগুলো দেখলেই বোঝা যায় এটি শুধুমাত্র বসবাসের জন্য নয়, বরং ক্ষমতা ও আভিজাত্যের প্রদর্শন ছিল। এক সময় এই রাজবাড়ির ভেতরে ছিল দরবার কক্ষ, নাচ গানের আসর, রাজকীয় বৈঠকখানা এবং অতিথিশালা। এক সময় পুঠিয়ার রাজবাড়ি ছিল উৎসব আর আনন্দের কেন্দ্র। দুর্গাপূজা, রাস পূর্ণিমা, দোলযাত্রা, এই সময়গুলোতে রাজবাড়ি আলোয় ঝলমল করত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পী, কবি, গায়ক ও নৃত্যশিল্পীরা এখানে আসতেন। আজ রাজবাড়ি নীরব, কিন্তু দেয়ালগুলো যেন এখনও সেই রাজকীয় দিনের গল্প বলে। পুঠিয়ার রাজবাড়ির আরেকটি বড় আকর্ষণ হলো এর আশেপাশে অবস্থিত বিখ্যাত পুঠিয়া মন্দির কমপ্লেক্স। এখানে রয়েছে শিব মন্দির, গোবিন্দ মন্দির, জগন্নাথ মন্দির সহ বেশ কয়েকটি প্রাচীন মন্দির। এই মন্দিরগুলো নির্মিত হয়েছে টেরাকোটা শিল্পে, যা বাংলার মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন। রাজবংশের পৃষ্ঠপোষকতায় এই মন্দিরগুলো তৈরি হয়েছিল, ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসেবে। আজ পুঠিয়ার রাজবাড়ি আর রাজাদের বসবাসের স্থান নয়, কিন্তু এটি এখনও বাংলার ইতিহাসের এক জীবন্ত দলিল। এই রাজবাড়ি আমাদের মনে করিয়ে দেয় একসময় মাটিতেই গড়ে উঠেছিল রাজত্ব, সংস্কৃতি আর শিল্পের এক সমৃদ্ধ অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর এমন আরও ঐতিহাসিক স্থান জানতে আমাদের সাথেই থাকুন।